ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি কিভাবে পনির রান্না করি এবং তোমরা কিভাবে পনির রান্না করবে সে নিয়ে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি পনির নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর এই পনিরের মধ্যে হালকা একটু নুন আর একটু হলুদ মিশিয়ে দিয়েছি যাতে কালারটা ভাজলে সুন্দর আসে। এরপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি সাদা জিরে, 3টে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা 4টে, আদা এবং পরিমাণ মতন জল নিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। এবার আমি গ্যাসটা ধরালাম, ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দিয়ে যতক্ষণ না ধোঁয়া বেরোচ্ছে তার অপেক্ষা করছি, কারণ ধোঁয়া বেরোনোর পরই তেল দিলে কড়াইতে আর লেগে যায় না। এবার দেখো ভালো করে ধোঁয়া বেরোনো শুরু করে দিয়েছে। আমি তেলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে কিউব করে রাখা পনিরগুলো আমি নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম সেটা আমি হালকাভাবে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে হালকাভাবে ভেজে নেব। আমার কিন্তু পনির একটাও কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। এবার পনিরগুলো এমনভাবে ভাজতে হবে যাতে পোড়া না লেগে যায়, হালকা লাল লাল হয়। বেশি ভাজলে আবার পনির ছিবড়ে ছিবড়ে লাগে, ভালো লাগে না। তাই হালকাভাবে ভেজে নিয়ে দেখো হালকা একটা কালার চলে এসছে। এবার আমি এটাকে তুলে নেব। সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা এবং সাদা জিরে, হালকা পরিমাণে সাদা জিরে। এগুলোকে হালকা আছে হালকা করে ভেজে নিতে হবে। এগুলো যেন পুড়ে না যায়, তাহলে গন্ধটা ভালো আসবে না। এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুটাকে দিয়ে এটা আমি হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে এটাকে আমি আঁচটা কমিয়ে দেব, মিডিয়াম করে এটাকে আমি ঢেকে দেব হালকা করে, যাতে এটা সিদ্ধও হয়ে যায় এবং পোড়াও না লাগে। তারপর ঢাকনা সরিয়ে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব এবং এটা ভালো করে নাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। কালারটা সুন্দর এসে গেছে। এবার আমি একটু ঢেকে রাখবো। তারপরে দেখো খুব সুন্দর কালার হয়েছে। এরপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এবং এটাকে ভালো করে নাড়িয়ে, আর এরপর আমি আর ঢাকবো না, কারণ আমি যথেষ্ট আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর মশলাটাকে নাড়িয়ে দেব এবং ফ্লেমটা হালকা করে দেব যাতে এর থেকে তেল বেরিয়ে আসে। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে আমি রেখে দেব হালকা করে, হালকা ভাজা ভাজা হবে। এর মধ্যে দিয়ে তেলও বেরিয়ে আসবে। এরপর আমি যে ভাজা পনিরগুলো ছিল সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব এবং দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে আলতোভাবেই রেখে দেব। এটাকে আমি আর ঢাকবো না। ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে
এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটা একটু আমি বেশিই দিয়েছি, কারণ মাখা মাখা করব, তাই জলটা আমি পরিমাণ মতো একটু বেশিই দিয়েছি, কারণ আলুতে জল টানে, তার জন্য একটু বেশি দিয়েছি। জল দেওয়ার পর এটাকে আমি ঢেকে দিয়ে ফ্লেমটাকে আমি হাই করে দেব। এটাকে হাই করে 5 মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে। চলো 5 মিনিট পর আবার ফিরে আসি। দেখো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেব। এবার ঘি অ্যাড করে হালকা করে নেড়ে আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এই ঘি অ্যাড করার পর বেশিক্ষণ কিন্তু আর ফোটাতে হবে না। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা।